একটা প্রাপ্তবয়স্ক মেয়ে যখন ধর্ষিত হয়, আমাদের সমাজ তখন তার দিকে আঙুল তুলে বলে ওই মেয়েটা উগ্রভাবে চলাফেরা করছে, ওই মেয়েটার চালচলন ভালো ছিল না, ওই মেয়েটা ভালোভাবে ওড়না পরতো না, তার জন্য মেয়েটা ধর্ষিত হয়েছে। তাহলে আজকে সমাজ এটা বলতে পারবে এই 8 বছরের শিশুটি কেন ধর্ষিত হয়েছে? এ তো এখনও নিষ্পাপ ছোট শিশু, তাহলে এই শিশুটি কেন ধর্ষিত হইল? আমাদের সমাজে মেয়েরা একটা অবহেলিত পাত্র। একটা ছেলে দেশ থেকে দেশান্তর, পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন প্রান্ত যায়, তার কোনো দোষ নাই। কিন্তু একটা মেয়ে যখন ঘর থেকে নিচেই পা বাড়ায়, তখন সে মেয়েটা খারাপ খাতায় নাম লিখে দেয়। তখন সে মেয়েটার দিকে সমাজ আঙুল তুলে বলে ওই মেয়েটা নষ্ট, ওই মেয়েটা ভালো না। আচ্ছা, কোনো একটা ছেলের কারণেই তো আমরা আজকে প্রবাসী, তাই না? কোনো একটা ছেলের কারণে, ছেলের অবহেলা, তার জন্যই তো আমরা প্রবাসে আসছি। তো আমরা যদি প্রবাসে এসে খাদ্দামা খাতায় নাম লিখছি, নষ্ট হয়েছি, চরিত্র নষ্ট খাতায় নাম লিখছি, তাহলে ওই ছেলেটা কি সমাজকে বলতে পারবে? ওই ছেলেটা কি, যে ছেলেটার জন্য আজকে আমরা খাদ্দামা হয়েছি, যে ছেলেটার জন্য আজকে আমরা নষ্ট চরিত্রের খাতায় নাম লিখছি, ওই ছেলেটা কি আমাদের সমাজে ওই ছেলেটার কি নাম দিতে পারে? আসিয়া নামের এই মেয়েটা কত নিষ্পাপ একটা বাচ্চা। এই সমাজের পুরুষরা তাদেরকেও, তার বাচ্চাটারেও ছাড় দেয় নাই। সমাজে মেয়েরা আজও কত অবহেলিত, কত অবঞ্চিত। কি বলতাম, সব কথার শেষে একটাই কথা, হে আল্লাহ, সকল মা বোন ভাই বোনদেরকে তুমি হেফাজতে রাখো, সকলকে তুমি হিদায়াত দাও আল্লাহ, ভালো রাখো সকলকে।